হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ম্যাচটি সিএসকে এর বিরুদ্ধে রয়েছে এবং সিএসকে এর বিরুদ্ধে কি একাধিক চেঞ্জ নিয়ে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং কেকেআর এর নেক্সট ম্যাচ 3টি রয়েছে এবং 3টি ম্যাচের মধ্যেই কেকেআর কে 3টিতেই জয় আনতে হবে, তাহলে কিন্তু কেকেআর কোয়ালিফায়ার রেসে কিন্তু জীবিত থাকবে এবং কেকেআর ফ্যানদের যে স্বপ্ন রয়েছে যে 2024 মরশুমে যেরকম আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হয়েছি এবং এই মরশুমে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হব, তো এই উম্মিদটা কিন্তু জাগিয়ে রেখেছে কেকেআর ফ্যান্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতন খেলছেন না কেকেআর এবং ম্যানেজমেন্ট যেরকম ভুল সিদ্ধান্ত নিয়ে প্লেয়ার পাঠাচ্ছেন, এই জায়গায় উল্টাপাল্টা করে প্লেয়ার পাঠাচ্ছেন এবং ভুল ডিসিশন নিচ্ছে ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু কেকেআর কিন্তু পুরোপুরিভাবে জঘন্য পারফরমেন্স করছে এবং ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ জিতে কেকেআর ফ্যানদের কিন্তু উম্মিদ জাগিয়ে রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর প্লেয়াররা। হ্যাঁ ফ্রেন্ডস, আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ম্যাচটি হয়েছে, রাসেল ঝড় তো আমরা সেদিন দেখেছি, কিন্তু প্রত্যেকটাই প্লেয়ারকে ফর্মে আসতে হবে এবং আন্দ্রে রাসেলের সওয়াল উঠছিল যে আন্দ্রে রাসেলকে ড্রপ করে রহমান পাওয়ালের মতো প্লেয়ার রয়েছে, রহমান পাওয়ালকে নিয়ে এসো। তো রাসেলকে কেন কলকাতা নাইট রাইডার্স গেল 5-6 বছর থেকে নিয়ে বেড়ায়, এটা তার প্রমাণ। আন্দ্রে রাসেল 2019 মরশুমে 2020 মরশুমে যে ছন্দে খেলতেন সেই ছন্দটা কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। 25 বলে 57 রান করেছেন এবং তিনিও বলছেন যে আমার ব্যাটে এখনো পাওয়ার আছে, আমার হাতেও এখন পাওয়ার আছে, তুমি আমাকে ভুলে যেও না। তো রাসেলকে নিয়েও কিন্তু প্রত্যেকটা দলের মাথা ব্যথা থাকতেও পারে যে রাসেলকে যদি টিকে যায় 25 থেকে 30 বল যদি খেলে যায় রাসেল, তাহলে কিন্তু 60-70 রান কোথাও লড়বে না রাসেলের। তো কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ম্যাচটি রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং চেন্নাইয়ের বিরুদ্ধে কি একাধিক চেঞ্জ করতে পারে কলকাতা নাইট রাইডার্স, তো ফ্রেন্ডস এক নজরে দেখে নি। তো তুমি যদি হয়ে থাকো কেকেআর এর ডাইহার্ড ফ্যান, তাহলে আমাদের এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বলে কেকেআর এর একাধিক চেঞ্জ নিয়ে, তো সর্বপ্রথম চেঞ্জটি হতে পারে মঈন আলীকে তুমি বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স আনিকুল রয়কেও নিয়ে আসতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, মঈন আলী হচ্ছে কিন্তু ব্যাটিং অলরাউন্ডার এবং আনিকুল রয় হচ্ছে বোলিং অলরাউন্ডার। কেকেআর যখন 8 নম্বর এবং 9 নম্বর অবধি যদি ব্যাটিং থাকছে, তাহলে তুমি কেন ব্যাটিংটা স্ট্রং করতে যাচ্ছ ভাই, তুমি বোলিংটা স্ট্রং করো। এবং কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বলার অ্যাকর্ডিং কিন্তু স্পিনাররা অনেকটাই মজবুত এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে যদি টিকে থাকে, তাহলে কিন্তু স্পিনার দক্ষতায় টিকে আছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু সুনীল নারা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে এবং বরুণ চক্রবর্তী একেবারে 2টা উইকেট নিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, ওখান থেকে কিন্তু অনেকটা স্ট্রাগল করেছে রাজস্থান রয়্যালস। রিয়ান পারাগি ম্যাচটা চেজ করে দিতে পারতো, কিন্তু একটা ভুল শটের কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি জিতেছে। তো আমরা অনেক খুশি কলকাতা নাইট রাইডার্স জিতেছে, যেভাবে জিতুক, এবং 2টা পয়েন্ট অনেকটাই জরুরি ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং আমাদের জন্য। তো কলকাতা নাইট রাইডার্স জিতেছে এবং এই চেঞ্জটি হতে পারে এবং আমার মতে মঈন আলীকে বসিয়ে কলকাতা নাইট রাইডার্স আনুকুল রয়কে নিয়ে আসলে সব থেকে বেটার হবে, তার কারণ আনুকুল রয় তার স্পিনটা ভালো করে এবং মঈন আলীর বোলিং যে আমরা রাজস্থানে ব্যাক টু ব্যাক 5টা 6 মেরেছে রিয়ান পারাগ, ওই বোলিংটা যদি আমরা দেখি তাহলে খুব একটা স্পিন করছিল না, যেরকম বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ করছিল সেই রকম বোলিংটা করছিল না মঈন আলী। কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকটা লাকি প্লেয়ার বলে থাকবো, তার কারণ মঈন আলী যেই ম্যাচে খেলেছে সেই ম্যাচে জিতেছে, একটি ম্যাচ বাদ দিয়ে। মঈন আলীকে এই ম্যাচটিতে বাদ দিয়ে তুমি আনিকুল রয়কে নিয়ে এসো এবং ডিফেন্ড করে পিচটা কিরকম রয়েছে সেটাই দেখার বিষয়। তো কলকাতা নাইট রাইডার্সকে জীবিত থাকতে হলে বাকি 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে জয় আনতে হবে, এটা তো নিশ্চিত। এবং কলকাতা নাইট রাইডার্স যদি 17 পয়েন্টে পৌঁছে যায়, তাহলে কিন্তু কোয়ালিফাই নিশ্চিত হবে কলকাতা নাইট রাইডার্স। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তুমি তো হয়ে থাকো কেকেআর ডাইহার্ড ফ্যান, তাহলে আমাদের এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।